আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ধর্ণা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ধর্মতলায় ধর্ণার শেষ দিন আজ। আর হাইকোর্ট সময়সীমা না বাড়ালে ধর্ণা প্রত্যাহার করতে হবে। তবে আদালতে বিচারের লড়াই চলবে জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে। চলে যাবো অয়নের কাছে। অয়ন, হাইকোর্টের নির্দেশ মতো আজই এই সময়সীমা শেষ হচ্ছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত পরবর্তী কোনো নির্দেশ পাওয়া যায়নি, কি করবে চিকিৎসকরা? আদালত যদি নির্দেশ দেয় সেই নির্দেশ মানা হবে। তার আগে আগ বাড়িয়ে পুলিশ যদি কোনো বাড়তি নির্দেশ দেয় সেই নির্দেশ মানা হবে না। একেবারে স্পষ্টত কথা জানিয়ে দেওয়া হচ্ছে অভয়া মঞ্চের পক্ষ থেকে। ন্যায় বিচারের দাবিতে যে লাগাতার অবস্থান এবং ধর্নার ডাক দেওয়া হয়েছিল অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের ডাকে, সেই মঞ্চের যে হাইকোর্টের অনুমতি, সে অনুমতি আজ শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীকালে যদি হাইকোর্ট এই অনুমতি এক্সটেন্ড না করে তাহলে কি করবেন? এবং তার আগে যেমনটা কথা হচ্ছিল যে আপনাদের এখানকার একাধিক পোস্টার, এটা হেয়ার স্ট্রিট থানার পুলিশের পক্ষ থেকে বারবার খুলে ফেলার জন্য আপনাদের উপর চাপ তৈরি হচ্ছে বলে আপনারা বলছেন, সেক্ষেত্রে কি? কাল রাতে আমরা যখন এখানে গ্রাফিটি স্ট্রিট আর্টের প্রোগ্রাম নিই তখন হেয়ার স্ট্রিট থানা অনেকগুলোর আপত্তি জানায়। তো আমরা সেই আপত্তি, তখন যিনি ছিলেন বলেছিলেন উনি এখানে ডেপুটেশনে এসছেন, তো আমরা তাকে সময় দিই, কিন্তু সেই সময়ের মধ্যে তিনি সলভ করতে পারেন না। তো এই জিনিসগুলো আমরা মানছি না, আমরা করব, আমরা করেওছি। কিছু জায়গায় ওনারা ঢাকার চেষ্টা করেছেন, পোস্টার খুলে দিয়েছেন, আমরা আবার লাগিয়েছি। যে পোস্টারগুলো খোলা হয়েছে সেই পোস্টারগুলো কি হাইকোর্টের নির্দেশের অপেক্ষা না করে এখনই লাগানো হবে, নাকি নির্দেশ পর্যন্ত আপনারা ধৈর্য ধরবেন? না না, হাইকোর্টে কোনো নির্দেশ নেই অ্যাজ রিগার্ডিং পোস্টার বা টিফো। তো সেই পোস্টারগুলো আমরা লাগিয়েছি, আবার লাগাবো। এবার হচ্ছে হাইকোর্টের প্রসঙ্গে আসি। আপনাদের যে ধর্নায় বসার সময়সীমা সেটা টেকনিক্যালি আজ শেষ হয়ে যাচ্ছে। যদি হাইকোর্ট এক্সটেন্ড না করে তাহলে হোয়াট নেক্সট? 12টার সময় আমাদের হাইকোর্টের নির্দেশ অনুসারে শেষ হয়ে যাচ্ছে। আমরা অ্যাপিল করেছি, সেই নির্দেশ যদি আসে, হাইকোর্ট যদি না বলে আমরা ফার্দার রিঅ্যাপিল করব হাইকোর্টের সঙ্গে। কিন্তু এবারে কোনো পুলিশ প্রশাসন বা কোনো শাসক, কোনো সিন্ডিকেট যদি বাধা দেয়, আমরা তার রুখে দাঁড়াবো। আমরা এই অবস্থান, এইখান থেকে আমরা প্রস্থান করব না, এটা কন্টিনিউ করব। আর আজকে বিকালবেলা বিভিন্ন মঞ্চের ডাকে, অভয় মঞ্চের ডাকে, জেডিএফের ডাকে, এখানে রাসবিহারীতে একটা জমায়েত আছে। বিভিন্ন লোকজন, জনগণ, ডাক্তার, সব প্রফেশন সবাই আসছে। তারপরে আমরা আমাদের কর্মসূচি আরও যদি হয় কিছু ডিসাইড করব। যেমনটা বলছিলাম, একেবারে স্পষ্ট এবং দ্বিধাহীন ভাষায় তারা জানিয়ে দিচ্ছেন যে তারা প্রত্যেকেই আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দেবেন। যদি আদালত তাদেরকে আজকে এখান থেকে আর সময়সীমা এক্সটেন্ড না করে তাহলে তারা আপাতত এখান থেকে উঠে যাবেন। কিন্তু তার আগে যদি পুলিশের তরফ থেকে বা অন্য কোনো ফোরামের তরফ থেকে আগ বাড়িয়ে এখানে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা হয়, যেমন পোস্টার একাধিক সেগুলো সরাতে বলা হয়েছিল, সেগুলো কাল রাতে কিছু কিছু সরিয়ে দেওয়া হয়েছে, সেই পোস্টার আর কিছুক্ষণের মধ্যে আবার লাগানো হবে। অর্থাৎ একদিকে আদালতের নির্দেশের মান্যতা, কিন্তু আদালতের বাইরে অন্য কোনো প্রশাসনিক ফোরাম বা বডি তার যদি জোর করে চাপানো কোনো নির্দেশ থাকে তার বিরোধিতা। আপাতত এই অবস্থানই নিয়েছেন অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের সদস্যরা। অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।